জি, আমরা আপনাদের কাছে তুলে ধরব। আপনি সিলেট থেকে যেই জায়গায় গাড়ি করে আসতে পারবেন সেই জায়গা পর্যন্ত আমরা আপনাদেরকে নিয়ে আসলাম। লালাখাল স্টেশন বা লালাখালে যাওয়ার জন্য যেই জায়গায় গাড়ি রাখবেন সেই জায়গা পর্যন্ত আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। তো আশা করছি আপনারা যারা আছেন দেশ বিদেশে অবশ্যই আমাদের সহায় থাকবেন, উপভোগ করবেন আমাদের আজকের এই ভিডিও। আমরা বাস্তব ভিডিওগুলো আপনাদের কাছে দিয়ে যাই। আমরা এই মুহূর্তে আছি লালাখালের ঘাটে, যেখানে রয়েছে খেয়াঘাট বা যেখান থেকে নৌকা নিয়ে লালাখাল যাবেন সেই ঘাট থেকে আমরা আপনাদের জন্য একটি ভিডিও উপস্থাপন করছি। আপনারা দেখেন যে অনেক পর্যটকদের আনাগোনা রয়েছে, আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি লালাখালের যে একটি ঘাট আছে সেই ঘাট থেকে। বিভিন্ন দূর দূরান্ত থেকে কিন্তু পর্যটকরা এখানে এসে অংশগ্রহণ করেছেন এবং আসছেন। আপনারা দেখছেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কোন জায়গার বাড়ি? জনতাপুর। কি করেন? টমটম চালান। কি পরিমাণ পর্যটকরা আছে এখন? পর্যটকরা কেমন আসতেছে? প্রচুর। আজকে বেশি না গেছে কালকে বেশি ছিল? বেশি ছিল। আচ্ছা, এখানে সিলেট থেকে টুডেলি এখানে আসতে কত সময় লাগে? সিলেট থেকে আসতে 2-2.5 ঘন্টা লাগে। কত সময় লাগে সিলেট থেকে একটা মানে প্রাইভেট গাড়ি নিয়ে? এই যে গাড়িগুলো ঘন্টা 1.5 ঘন্টার ভিতরে আসতে পারবে। তো আপনাদের এখানে কি পরিমাণ মানুষের আনাগোনা রয়েছে পর্যটকরা? প্রচুর পরিমাণ হয় পর্যটক। এরা কি সিলেটের না সিলেটের বাইরে? সিলেটের বাইরে আছে, ঢাকা থেকে আসতেছে, চিটাগাং থেকে আসতেছে, কুমিল্লা থেকে, পাবনা থেকে, রাজশাহী থেকে, দিনাজপুর থেকে, রংপুর থেকে, নোয়াখালী থেকে, মানে বাংলাদেশের সব জায়গা থেকে সব জায়গা থেকে, সব বিভাগ থেকে আসতেছে। জি। এই ঈদে বেশি হয় না ঈদের বাইরে বেশি হয়? ঈদের বাইরেও বেশি আছে, ঈদেও বেশি আছে, তবে ঈদে থেকে একটু কম হয়, তবে ঈদের সময় বেশি যাবে না। কোন সময় আসলে লালাখাল দেখতে ভালো লাগে? কোন সময় দেখতে ভালো লাগে? সকালে 10টা থেকে 11টা, 12টা, 1টা, 2টা, এর ভিতরে। 2টার ভিতরে? 2টার পরে ভালো লাগে না কেন? 2টার পরে বেশি ভালো লাগে না, কারণ রাতের তো আলো এসে যায় এর জন্য। আচ্ছা, কোন মানে আমরা এটা চাচ্ছি যে এই যে শীত সিজনে ভালো না এখন গরমের সিজনে ভালো লাগে? শীত সিজনেও ভালো লাগে, গরমের দিকে আইলে যেমন আপনার গরম কিছু লাগে না, আমরা বলছি ওটা যে নদীর যে পানিটা আছে, পানি সিজনে পানি আপনি শান্তি পাবেন না, তবে ঠান্ডা তো ভীষণ ঠান্ডা। আর যেমন গরমের সময় আইলে যে পানিতে সাঁতার কাটিলা, পানিতে সাঁতরিলা, পানিতে একটা আনন্দ করলাম, পানি বেশি থাকে। পানি বেশি থাকে বর্ষাকাল। আচ্ছা আচ্ছা, এখানে কোনো ধরনের সমস্যা হয় কিনা পর্যটকদের? প্রশাসন আছে, সবসময় নিরাপদ, কোনো সমস্যা নাই। হুজুর কই যাইবা? তো এখানে থাকার জন্য কি ব্যবস্থা আছে? থাকার জন্য বোর্ডিং আছে। মানে কয়টা বোর্ডিং আছে এখানে? ভিআইপি বোর্ডিং নিলে 25,000, 30,000, 50,000, 35,000 এই ধরনের বোর্ডিং আছে, ভালো ভালো বোর্ডিং। 50,000 টাকা কি ভাড়া? জি, যেমন 15 দিন 20 দিন থাকে। ও, মানে 15-20 দিনের জন্য। আর একদিনের জন্য যদি কেউ থাকে? একদিনের জন্য 5,000, 4,500, 3,500। কয়টা বোর্ডিং আছে? প্রচুর বোর্ডিং আছে। ভিতর বলতে কোন দিকে? ওই যে ওই রাস্তা, ওই গেটের ভিতরে? জি। আচ্ছা আচ্ছা, থাকে পর্যটকরা থাকে না? পর্যটকরা থাকে। আজকে প্রায় 7-8 দিন আছে পর্যটক, প্রশাসন আছে নিরাপদের জন্য। এখানে বোর্ডিং এটা এগুলো হোস্টেল, হোস্টেল, খাবার দাবারের হোস্টেল। যাই হোক, আমরা নৌকা তো সামনে থেকে না, আমরা যাচ্ছি লালাখাল, যেখান থেকে নৌকা যায়। আমরা অনেক কিছু জানলাম যে এখানকার লোকাল যারা আছেন তাদের কাছ থেকে অনেক কিছু জানার চেষ্টা করেছি আমরা, যে এখানে আসলে কিভাবে আসেন এবং কোন কোন জায়গার মানুষ আসেন। যারা লোকাল থাকেন তাদের কাছ থেকে অনেক ভালো ভালো তথ্য জানা যায়। আমরা সেই বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। এখানে রেস্টুরেন্ট রয়েছে খাবারের জন্য, রেস্টুরেন্ট রয়েছে এবং পর্যটকরা নৌকায় ঘুরে ফিরে আবার এখান থেকে আসতেছেন। আমরা সেগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি।
তবে এখানকার রাস্তার অবস্থা বেশি ভালো না। আমরা যে রাস্তা দিয়ে আসলাম সেই রাস্তার অবস্থা খুবই খারাপ। আমরা চাই পর্যটন নগরী বা এই এলাকার যে রাস্তাগুলো আছে রাস্তাগুলো যাতে সংস্কার করা হয়। কিছু বিশেষ সময় আছে, সেই সময়ে কিন্তু রাস্তাঘাটের খুবই প্রয়োজন হয়। এখন ঈদের সিজনে কিন্তু অনেক পর্যটকরা আসতেছে, কিন্তু রাস্তার ধুলাবালির অবস্থা খুবই খারাপ, ভাঙা রাস্তা, সেই জন্য কিন্তু আরও অনেকটা দুর্বল হয়ে যাচ্ছেন পর্যটকরা। পানি অনেক আছে, আপনারা দেখছেন যে পানি বাড়ছে। আমরা এর আগে একবার আসছিলাম কিন্তু অল্প পানি ছিল, সীমিত পানি ছিল, কিন্তু এখন আমরা দেখছি অনেক পানি রয়েছে। এখানে অনেক নৌকা রয়েছে, যে নৌকা দিয়ে আসলে লালাখাল ঘোরা যায় এবং অনেক পর্যটকরা যাবেন আবার ঘুরেও আসবেন। এভাবেই প্রতিদিন নৌকা সার্ভিস দিয়ে যাচ্ছেন। আপনাদের বাড়ি কি এখানে? কত করে নৌকা এখান থেকে যায়? কত? 600 টাকা আপ ডাউন, ঘন্টা 600 টাকা। তো একটা নৌকা নিলে তো 1 ঘন্টায় তো হবে না। যাইতে কত সময় লাগে? আধা ঘন্টা আইতে, আধা ঘন্টা 1 ঘন্টা গেল, মিনিমাম 2 ঘন্টা লাগবে নাকি? মানে এখানে গিয়া তো আরো কিছু সময় দিতে হবে। তো 600 টাকা কি সর্বনিম্ন? আচ্ছা আচ্ছা। নৌকার কেউ নাইনি কেন? নৌকার নিচে নি, উপরে নাইনি? সভাপতিও আসেননি? সিরিয়ালে নৌকা যায় না কিটা? যাই হোক, লালাখালে যারা ঘুরতে যাবেন এবং যারা লালাখালে ঘুরেছেন, আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এখানকার পরিবেশ, সুন্দর পরিবেশের এই বিষয়গুলো আপনারা অনেকেই হয়তো জানেন না যে আসলে কীভাবে লালাখাল যাবেন। যেটা সিলেট থেকে আপনি যদি প্রাইভেট গাড়ি করে আসেন তাহলে 1 ঘন্টা বা 1 ঘন্টা 20 মিনিট লাগবে আপনার এখানে আসতে, এবং এখান থেকে নৌকায় যাবেন আপনি সরাসরি লালাখালি, এবং সেখানে যাওয়ার জন্য কিন্তু নৌকা রয়েছে বিভিন্ন ধরনের। এখানে তারা নির্ধারিত রেট আছে, সেই রেটই কিন্তু তারা নিয়ে যাবেন। এখনও যাই রানি যাত্রী হল, এখন রাত্রে সমস্যা নাই? সময় আসেনি? হ্যাঁ, সময় আসেনি। কি পরিমাণ নৌকা যার আপনার? মোটামুটি আছে না? আচ্ছা আচ্ছা। কতটা নৌকা আছে আপনাদের এখানে? 70টা নৌকা আছে না? আছেন এখানে সভাপতি? কই? এখানে প্রচুর নৌকা আছে। আমরা যারা দায়িত্বে আছেন তাদের কাছ থেকে জানবো যে তারা কিভাবে আসলে এখানে সার্ভিস দিচ্ছেন। ঢাকা থেকে প্রতিদিন উপভোগ করি আমার প্রিয় জন্মভূমি সিলেট শহর। রেজান ভাই, অসংখ্য ধন্যবাদ। প্রিয় জন্মভূমি সিলেটের এই সুন্দর জায়গাগুলো আপনাদের কাছে আমরা উপস্থাপন করি এবং সময় উপযোগী ভিডিওগুলো আসলে আমরা দেওয়ার চেষ্টা করি সবসময় সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওটি আপনারা দেখছেন যে আপনারা কিভাবে যাবেন আপনাদের পছন্দের জায়গা লালাখালে। তো সেই বিষয় নিয়ে আমরা একটু কথা বলবো যারা দায়িত্বশীল আছেন তাদের সাথে। সভাপতি সাহেব, আপনি নেই? ভালো আসেননি? আমরা একটু জানবো আপনাদের কাছ থেকে কি পরিমাণ পর্যটকরা আসতেছেন আপনাদের এখানে? বসেন, বসে বলেন। মানে পর্যটকরা আসলে তুলনামূলক যতটুকু আশা করছিলেন তার চাইতে বেশি না কম? বেশি আছে না? আচ্ছা আচ্ছা। এখান থেকে কত টাকা করে আপনাদের ভাড়া, মানে কিভাবে? ঘন্টা 600 টাকা। 1 ঘন্টা কি কাভার হয়? মানে পর্যটকরা 1 ঘন্টা কি ঘুরে আসতে পারে? তো 1 ঘন্টা 600 টাকা হইলে সারাদিন কি 1000 টাকা যাইবে? আপনারা দেন, এরকম নৌকা দেন? আচ্ছা, দিয়া দিলে তো ভালো, কিন্তু আমি মানে 1 ঘন্টার জন্য গেলে 600 টাকা দিতে হবে। আর এখন আপনি যদি বলেন ভাই আনলিমিটেড যাবেন, আপনি যাবেন 12টায় আসবেন 4টায়, তো অনেক ঘন্টা হয়ে যায়। আমরা তো 1 ঘন্টা 600 নেই, তো 1000 টাকায় তো হবে না। তো এরকম আপনারা তো এটা বুঝতেছেন যে 2-2.5 ঘন্টার ভিতরে চলে আসবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। না, এরকম সুবিধা থাকলে ভালো, কারণ থাকলে ভালো। 600 টাকা ঘন্টা হলে যদি 2-2.5 ঘন্টা 3 ঘন্টা থাকে তাহলে অনেক বেশি হয়ে যায় পর্যটকদের জন্য। একটা নৌকায় একটা সিরিয়াল ভাইলো 600 টাকা। আচ্ছা আচ্ছা। 1000 টাকা ভাইয়া যদি 3 ঘন্টাও খাটাই যায়
আর তো হে পাইবও না, মানে তার 1000 টাকাই বড়। বুঝছি, এখানে 200 টাকা তেল জ্বলবে, বাকিগুলা মানে একসাথে নিয়ে গেলে হয়ে যায়। তো আপনাদের কতটা নৌকা আছে এখানে? আমাদের 63টা নৌকা আছে। তো প্রত্যেকটা কি 1-2টা ট্রিপ দিতে পারে প্রতিদিন? জি না, এখন এখন ঠিক আছে। এখন দিতে পারে। ও 2 দিন থেকে মানে দুইটা করে মারছি। ঈদের পর থেকে দুইটা করে। আবার আগামী কাল থেকে মনে করো হইব 10-12টা, কারণ ওই সরকারি অফিস আদালত খুলে গেলে তো ঠিক কম হয়। আগামীকাল থেকে আরো কমে যাবনি? জি, অনেক কমে যায়। সারাদিনে 10টা? তো 10টা থাকলে আপনাদের এত নৌকা, এগুলা আপনারা কি অন্য এরপরের দিন পাইবো, এরপরের দিন পাইবো। ও তো আপনার রাস্তাটা খারাপের কারণে মনে গাড়ি ঢুকতে হয়। না, রাস্তা খারাপ, এটা আমরা আগেই বলে দিয়েছি। এক সপ্তাহে একটি পায়। এখন মেইন জিনিস হইলো আপনি আচ্ছা, আইছেন ভালো বুঝছি। কথা, রাস্তাটার জন্য একটু তা বলা বলি করেন যে এটা পর্যটন এলাকা, আমরা অনেক মানুষের মনে করো পর্যটনের উপরে নির্ভর। হুম, পর্যটনের উপরে নির্ভর হিসাবে তো আমরা অনেক মানুষ, যেমন 70-80টা নৌকা, আমরা 70-80টা পরিবার। হ্যাঁ, এখন এক রাস্তার কারণে মনে করো পর্যটন আমাদের এদিকে আসে না। আচ্ছা আচ্ছা। এই রাস্তাটা কাজ হয়ে গেলে মনে করো পর্যটন আশা করা যায় ডেইলি এক ট্রিপে আমরা মিলবে। জি, আপনাদের দাবি হচ্ছে যে রাস্তাটা যেন ভালো হয়। জি, রাস্তাটা ভালো। আমরা খবর এখানে তো অনেক মন্ত্রী মিনিস্টার, হ্যাঁ, আপনার বড় বড় এরা আইলে তারা আইলো টিউবলেস গাড়ি বাঙ্গাইন না বালাইতা তো আর বুঝেন না। হুম। কিন্তু আমরা বুঝি আর যে রাস্তায় কতটুকু করে। যারা নর্মাল গাড়ি নিয়ে আসে তারা বুঝে, তারা বুঝে। বড় গাড়ি ইয়া ঢুকতে পারে না। কত সময় লাগে আপনাদের ওই যে মানে মূল লালাখাল যেখানে মানুষ আনন্দ করবে সেই জায়গায় যেতে নৌকা দিয়ে? 15 মিনিট। 15 মিনিটে যাওয়া যায়? 15 মিনিটে। তো এখানে দেখার মতো কি এই যে পানি পাথর এগুলো না? পানি, পাথর, চা বাগান। চা বাগান, ইন্ডিয়ার এই যে সুপারি বাগান এগুলাও দেখা এগুলো দেখা যায়? নৌকা থেকে দেখতে হয় না, নামা যায়? লামা যায়। নামা যায়। এখানে বড় একটা সর আছে, বালু সর। আচ্ছা আচ্ছা এটার মধ্যে লামিয়া কেউ গোসল করে, কেউ হাত পা ধর, কেউ পানি ছানে, আচ্ছা। কেউ সুপারি বাগানের ছবিটু। একটা নৌকায় কতজন যাত্রী যেতে পারবেন? এটাই তো কোনো আমাদের 10 জন 8 জন। 8 থেকে 10 জন সর্বোচ্চ। প্রিয় দর্শক, তথ্য কিছু দিয়ে দিলাম আপনাদেরকে। আপনারা লালাখাল আসবেন, আসছেন এবং ঘুরবেন এই চিন্তাভাবনায় আছেন। কিভাবে আসবেন? আপনাকে সিলেট থেকে, সিলেটের আম্বরখানা থেকে জাফলং অথবা তাবাবিল রোড বললেই হয়ে যায়। আপনি এখানে আসতে জাফলং যাওয়ার প্রায় 10 কিলোমিটার আগে হাতের ডান দিকে রয়েছে লালাখালের রাস্তা, এবং এখানে আপনি গাড়ি করে আসতে হবে আরও 15 মিনিট। মেইন রোড থেকে 15 মিনিট পরে আরও 15 মিনিটে নৌকায় যেতে হবে আপনি মূল লালাখালে। সেখানে গেলেই আপনি আপনার পছন্দের জায়গাটি দেখতে পারবেন, সেখানে সময় কাটাতে পারবেন। আপনারা আসতে পারেন। তবে বিশেষ করে আমরা আমাদের পর্যটন নগরী সিলেট এবং পর্যটন জেলা সিলেট, কারণ সিলেটের চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে পর্যটন। কিন্তু বিভিন্ন রাস্তাঘাট খারাপ থাকলেও সেই রাস্তাঘাটগুলো এখন অনেকটা ভালো হয়ে গেছে। যেমন ভোলাগঞ্জের রাস্তা, জাফলংয়ের প্রধান রাস্তাগুলো, এগুলো অনেক উন্নত হয়েছে। আমরা চাই লালাখাল যেহেতু পর্যটন খ্যাতি পেয়েছে, লালাখালের যে রাস্তাটা আছে একটি ছোট্ট রাস্তা, সেই রাস্তাটা যতটুকু সম্ভব হয় সংস্কার করে দিলে পর্যটকরা একটু আরামায়েশে আসতে পারবে। কারণ সিলেট হচ্ছে অলিয়া উলিয়ার পূর্ণভূমি, সিলেট আধ্যাত্মিক রাজধানী সিলেট আমরা বলে থাকি। অলিদের আনাগোনা রয়েছে, ছড়িয়ে ছিটিয়ে আছেন পবিত্র মাটির চতুর্দিকে অলি। তো সেখানে ছুটির সময় বা যে সময় ভালো দিন বা ব্যবসায়ী যারা আছেন ছুটি পান, তারা বেশিরভাগই তাদের টার্গেট থাকে যে সিলেটে আসার। এখানে একসাথে অনেকগুলো কাজ করা যায়। একদিকে হচ্ছে হজরত শাহজালাল এবং শাহফরান রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ জিয়ারত করা মানুষের উদ্দেশ্য থাকে। আপনি অন্য জেলায় গেলে কিন্তু সেটা পাচ্ছেন না। তো প্রথমে সিলেটে এসে শাহজালাল শাহফরান জিয়ারত করেই আপনি আপনার আনন্দ ভ্রমণটা আপনি সফল করতে পারেন, কারণ সিলেটে রয়েছে অনেক পর্যটন নগরী। তো এখানে আসলে একদিকে আপনি পাচ্ছেন শাহজালাল শাহফরানের জিয়ারত, মাজার জিয়ারত করা, সেই স্বপ্নটা আপনার পূরণ হতে যাচ্ছে। অন্যদিকে প্রাকৃতিক পরিবেশ, প্রাকৃতিক লীলাভূমি হচ্ছে আমাদের সিলেটের রাস্তাঘাট বা সিলেটের বিভিন্ন দৃশ্যগুলো আপনি উপভোগ করলেন, পর্যটন নগরী বা পর্যটন এলাকাগুলো উপভোগ করলেন। সব মিলিয়ে আপনার যাত্রাটি হচ্ছে শুভ এবং শুভ হয়, সেই প্রত্যাশাই কিন্তু আমরা রাখছি। আজকে আপনাদের জন্য লালাখালের একটি ভিডিও উপস্থাপন করেছি। এর কয়েকদিন আগে আমরা দিয়েছিলাম, আরও নিচে ছিল পানি, এখান থেকে এসে আমরা ঘুরে গেছি এবং একটি ভিডিও দিয়েছিলাম সেই সময়। আমার মনে হয় এই সময়টা আসলে পুরোপুরি একটি উপযোগী সময় লালাখাল ঘোরার। আমরা এই বিষয়টাও জেনে নেব যে আসলে কোন সময়টা লালাখালে মজা বেশি হয় এবং ভালো লাগে পর্যটকদের বেশি। আপনার কাছে জানতে চাই যে কোন সময়টায় আসলে পর্যটকদের জন্য ভালো, মানে এই লালাখালে অনেক সময় আছে নদী ভরাট থাকলে হয়তো বালি দেখা যাবে না, বা এখন হয়তো পানি ধীরে ধীরে বাড়তেছে, বা পানি যখন একবারে কমে যায়। তো এই কোন সময়টা আসলে পর্যটকদের জন্য খুবই সময় উপযোগী? ডিসেম্বরের পর থেকে আপনার 6-7 মাস 8 মাস নদীটা ভালো থাকে, পানিটা নীল থাকে। ডিসেম্বরের পর থেকে মানে শীত সিজনে পানি
নীল পানি থাকে, জি। এখন নীল পানি না। না এখন তো পানিটা একটু ময়লা হয়ে গেছে। এখন নৌকায় গেলে মানে প্রাকৃতিক পরিবেশটা উপভোগ করা যায় সুন্দর সুন্দর, কিন্তু সেই সময় হলে একটু ভালো হয়। নীল পানি চকচকা নীল পানি। কতদিন থেকে লালাখাল পর্যটন হিসাবে খ্যাতি পেয়েছে? 2060 থেকে। 2004 সাল থেকে। আচ্ছা, তো প্রিয় দর্শক, 2004 সাল থেকে আসলে এটা লালাখাল হিসাবে খ্যাতি পেয়েছে পর্যটন নগরী। তা আমরা প্রত্যেকেই কিন্তু ঘুরতে ভালোবাসি এবং পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে যাই। আমাদের ঘোরাটা যেন নিরাপদ হয় এবং আল্লাহ তাআলা যেন সেটা নিরাপদেই রাখেন, আমরা সেই প্রত্যাশা রাখছি। আজকের লালাখালের এই যে নদীর পাড় থেকে বা লালাখালের ঘাট খেয়াঘাট ধরে নিতে পারি, আমরা সেখান থেকে আপনাদের জন্য একটি ভিডিও তৈরি করেছি। আশা করছি আপনারা আপনাদের পছন্দ মতো এই জায়গাটি দেখে নেবেন, আসবেন, ঘুরে যাবেন, সেই প্রত্যাশা রাখছি। আপনাদের অনেকেরই ইচ্ছে আছে লালাখালে যাওয়ার, কিন্তু অনেকেই মনে করেন যে নৌকায় অনেক ভাড়া হয়তো অনেক বেশি হতে পারে। আমরা আজকে সেই বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার করে দিয়েছি। আপনারা যদি লালাখালে আসেন তাহলে আমাদের ভিডিওটি সাথে নিয়ে আসতে পারেন, তাদের সাথে কথা বলে আপনারা দেখবেন তারা এই ভিডিওর বাইরে কোনো কথা বলেন কিনা। আপনারা পুরো দিনের জন্যও কিন্তু আপনারা আপনাদের একটি নৌকা আপনারা নিতে পারেন এবং এখান থেকে আপনারা অবশ্যই সুবিধা পাবেন। তবে গত কয়েকদিন আগে জাফলংয়ে যে একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, সেই জন্য কিন্তু জাফলংয়ের অনেকটা প্রভাব পড়েছে। আমরা আশা করব লালাখালে যারা দায়িত্বশীল আছেন এ ধরনের কোনো ন্যাক্কারজনক ঘটনা যেন তারা না ঘটান, পর্যটকদের সাথে যেন খারাপ আচরণ না করেন কখনো, সেই বিষয়টি আমরা অবশ্যই আশা করব তাদের মাথায় যেন থাকে। কারণ সিলেটের পর্যটকরা যারা আসেন তারা কিন্তু বাহির থেকে আসেন, তারা আমাদের মেহমান, তারা ভুল করলেও তাদের সাথে আমরা খারাপ ব্যবহার করতে পারি না। জাফলংয়ের যে ঘটনাটি ঘটেছে গত 2-3 দিন আগে, সেটা কিন্তু আসলে খুবই দুঃখজনক এবং সিলেটের আপাম জনসাধারণ সবাই কিন্তু তাদের বিচার দাবি করছেন যে কেন পর্যটকদের সাথে, মেহমানদের সাথে এরকম আচরণ করা হয়েছে। এই জন্য তীব্র নিন্দা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। ফেসবুক এবং সোশ্যাল মিডিয়াতে তারা ঝড় তুলেছেন, বিচারের দাবি জানিয়েছেন এবং তাদেরকে গ্রেপ্তারও করা হয়েছে ইতিমধ্যে। তো আপনারা নিঃসন্দেহে জাফলং আসতে পারেন সাদা পাথর, আসতে পারেন লালাখাল, সিলেটের সব পর্যটন স্পটগুলো। কারণ এরকম ঘটনা এর আগে ঘটেনি, এটা একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, তাদেরকে শাস্তির আওতায়ও নেওয়া হয়েছে। তা আমরা আশা করব আপনাদের কাছ থেকে যে আমরা গতদিন যে জাফলংয়ের যে ঘটনাটি দেখেছি, এরকম মানে খারাপ আচরণ পর্যটকদের সাথে আপনাদের এখান থেকে না, আমাদের এখান থেকে কোনো দিন হয়েছে না, হবেও না, আশা করা যায় হবেও না। আমাদের এখানে যে যা লোক আছে আমরা এখানে সব লোকাল লোক, হ্যাঁ কোনো বাইরে কোনো মানুষ নাই। আর জাফলং তো অনেক জায়গার মানুষ, তো বিভিন্ন জায়গার মানুষ, তারা তো আমাদের এখানে সব এই গ্রামের না, জাফলংও তো পর্যটন একটা নগরী এবং জাফলং তো অনেক পুরনো জায়গা, 0 পয়েন্ট, বিভিন্ন দেশের মানুষ। তো এখানে যে ঘটনাটি আপনারা অবশ্যই শুনেছেন, এটা আসলে আপনাদের কাছে মানে কেমন লাগে? খারাপ লাগছে আমাদের কাছে। এটা খারাপ লাগছে। তা আপনারা কি মনে করেন যারা এই ঘটনাটি ঘটিয়েছে তাদের শাস্তি হোক? শাস্তি হোক, আমরা তো ডাইরেক্ট ফাঁসি হোক। কারণ হাত তোলার কারণে এরা ফাঁসি হোক। যাই হোক, আসলে দেখেন আমাদের সিলেটের অন্য অন্য যারা আছেন তারা প্রত্যেকেই কিন্তু আসলে নিন্দা জানাচ্ছেন এবং যারা এই ঘটনাটি ঘটিয়েছেন তাদের কঠোর শাস্তি দাবি করছেন। কারণ এই জন্য সিলেটবাসী আসলে দুঃখিত এবং আন্তরিকভাবে তারা কষ্ট পাচ্ছেন। কারণ আমাদের পর্যটনে, আমাদের সিলেটে বাংলাদেশের প্রত্যেক জেলা থেকে মানুষ আসেন, কখনো কোনো পর্যটক হয়রানিতে পড়ে নাই। এটাই আমার কাছে মনে হয় যে প্রথম একটি ঘটনা ঘটেছে। এটা যদি কঠোরভাবে শাস্তি হয় তাহলে আমাদের সিলেটের যারা দায়িত্বশীল আছেন অন্য অন্য স্পটে, তারা এরকম করতে সাহস পাবেন না। তা আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আমি আমির হোসেন সাগর, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে বাস্তব ভিডিওগুলো আপনারা সবসময় উপভোগ করবেন। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে রাখবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। আল্লাহ হাফেজ।